আপনি যদি উঠতে বসতে হাসিনা এবং আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেন, যেটার আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আসলে কোনো ভিত্তি নেই তাদেরকে ফ্যাসিস্ট বলে। হ্যাঁ, তারা অনেক খারাপ করেছে, কিন্তু ফ্যাসিজম হচ্ছে একটা আদর্শ এবং আওয়ামী লীগের আদর্শের সাথে ফ্যাসিজম আদর্শটা মিলে না। বাট যাই হোক, তারা ডিসাইড করেছেন যে তারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট ডাকবেন না, আওয়ামী লীগেরা তাদেরকে ফ্যাসিস্ট ডাকছে। সো এই পথে যদি তারা আগান, তাহলে একটা কাউন্টার, একটা রিয়াকশন, আজ হোক কাল হোক 5-10 বছর হোক, একটা ইনএভিটেবল, এটা হবেই। কিন্তু তারা যদি এবং মানে ইউজ না পারলেও যদি নির্বাচনের পর যদি বিএনপি ক্ষমতা এসে এটাকে যদি একটু সিভিলাইজ করতে পারে, ডিবেটটা, ডিসকাশনটা যদি পলিটিক্সটাকে যদি সিভিলাইজ করতে পারে, তাহলে হয়তো সেটা হবে না। আওয়ামী লীগ হয়তো রিটার্ন করবে থ্রু নর্মাল প্রসেস, নট অ্যাজ এ রিয়াকশন টু এনিথিং। আরিফ জি, থেকে আপনার কাছে কি মনে হয় একটা কাউন্টার, মানে আমরা জানি একটা ওয়েভ আসে দশকে 1 দশক পর পর এক ধরনের একটা ওয়েভ আসে, সেরকম ওয়েভ, উল্টা ওয়েভ আসবে, কবে আসবে? উল্টা ওয়েভ তো এখানে কিছু না। আপনি এই 24-এর এটা তো অন্য কোনো সমস্যা না। 24 হচ্ছে আওয়ামী লীগের ফেইলিওরের একটা প্রতিক্রিয়া, তাই না? সো এখন যদি নেক্সট গভর্নমেন্ট যারাই আসবে, সেটা কে আসবে আমরা জানি না। আওয়ামী লীগ তো মনে করে এটি একটা পুরোটা ষড়যন্ত্র। এটা আওয়ামী লীগের তার রাজনৈতিক ভাষ্য, সে তার মতো করে মনে করে। এবং আমি যে কারণে আওয়ামী লীগকে সবসময় আহ্বান করি যে এটা যদি ষড়যন্ত্র মনে করে, এটাকে তাদেরকেই আসলে ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে এটাকে পুরোটাই বোঝাতে হবে। হ্যাঁ, এখানের মধ্যে আমি যেভাবে দেখি যে আওয়ামী লীগের বিগ মিস্টেক আছে, বিগ মিস্টেক। কারণ এই মিস্টেক গুলা কি নর্মাল মিস্টেক নাকি ষড়যন্ত্রের কারণে তারা ওইটার মধ্যে পা দিচ্ছে, এইটা একটা দেখার বিষয়। কারণ আপনি দেখবেন এই যে এই লুঙ্গি তোলের যেরকম ছাত্রলীগ থেকে ডজন হালি শিবির বেরোচ্ছে, হয়তো আওয়ামী লীগের ভিতরে এরকম হালি জামাতের লোক আছে, সেটা হতে পারে। নাহলে কোনো কারণ ছাড়া আপনি দেখেন এই যে কোটার যে আন্দোলনটা প্রথম সূত্রপাত হলো, এটাকে এত মিসহ্যান্ডেলিং করার কোন কারণ ছিল? সো এটা কি কেউ মিসগাইড করেছে? এইটা আপনি দেখেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচাররা আন্দোলনে ব্যস্ত, তাই না? খুবই একটা সাধারণ দাবি নিয়ে তাদের আন্দোলন, সেটাকে কিন্তু সাথে সাথে ডেকে সলভ করে দেওয়া যেতে পারতো। সলভ করা হলো না। বিশ্ববিদ্যালয়ের টিচাররা তাহলে ক্লাস করছেন না, ধর্মঘট চলছে, সুতরাং ছাত্ররা বাইরে আছে। মানে অল দ্য স্টেপ গুলো আওয়ামী লীগকে প্রমাণ করতে হবে যে এগুলা তারা মিস্টেক করেছেন, কারো না কারো দ্বারা প্রভাবিত হয়। তারপরে এতগুলো গুলি হয়েছে, এতগুলো মানুষ মারা গেছে, কারা মেরেছে, ওনারা যদি না মেরে থাকেন কারা মেরেছে, এই পুরো জিনিসটা সহ তাদেরকে ষড়যন্ত্রের ব্যাখ্যাটা আসলে আওয়ামী লীগকে তাদের মতো করে দিতে হবে। কিন্তু এইটাকে আমি মনে করি না যে মানে এই যেমন এটা কিন্তু শাহবাগের, যেটা সাবির ভাই বলে, এটা শাহবাগের কোন বিপক্ষে না। হ্যাঁ, জামাত শিবির জিতেছে বা জামাত শিবির সরকারে চলে এসেছে, সেটা হচ্ছে ঘটনা না বুঝতে পারায় পাবলিক সেটা করে দিয়েছে, সেটা আমি সেভাবে দেখি। জামাত শিবির কিন্তু প্রক্লামেশন অফ এনটি 1971 ডিক্লেয়ার দিয়ে গত বছর নামে নাই যে আমরা মুক্তিযুদ্ধকে মুছে ফেলানোর জন্য প্রকৃত মুক্তিযুদ্ধ করতে নামলাম, আপনারা আসেন, এটা তো করে নাই। জামাত যে এটার পিছনে আছে এটা আমরা তখন বলছি বলে গালাগালি খাইছি, কিন্তু এখন তো বোঝাই যাচ্ছে। জি, এমনিতে সাবির ভাই, আপনি দেখেন এই যে দায় মুক্তি যে দেয়া হলো, এটার জন্য আজকে শেখ হাসিনা একটি ভাষণ দিয়েছেন, আপনি দেখেছেন নিশ্চয়ই। সেখানে তিনি এর সমালোচনা করেছেন। তার ভাষণ আপনি কেমন দেখলেন? তিনি কি বলতে চাইলেন? শেখ হাসিনার ভাষণ আসলে ওই ওনার যে প্রথম ভাষণটা হয়েছিল, আমার তারিখটা মনে নেই, তারপর থেকে যত ভাষণ হয়েছে তার আমি সবগুলো শুনিনি, কিন্তু মনে হয় যেন একই কথা বারবার আমি শুনছি, একই কথা। আজকের ভাষণে যেটা ছিল যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, মানে আগে তাকে আমি জানি যে শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন না, তাকে সুদখোর বলেন, এই বলেন সেই বলেন, কিন্তু আজকে তাকে আরো অনেক অনেক অ্যাডজেক্টিভ ব্যবহার করে গালাগালি করছিলেন, সেটা আমি আগে শুনি না। তো তার মধ্যে একটা তিক্ততা সরকারের প্রতি, এই ডক্টর ইউনূসের প্রতি এবং এই কেয়ারটেকার সরকারের প্রতি যে তিক্ততা, সেটার পরিমাণ আমার মনে হয় দিনকে দিন বাড়ছে। আর এই যে দায়বদ্ধতার কথা বলছেন যে পুলিশ হত্যা, এখন সেটা হচ্ছে এক ধরনের, আমি বলবো তাদের এটা একটা রাজনৈতিক কৌশল। কারণ ওনারা একদিকে বলছেন যে জুলাই আগস্টে যারা মারা গেছে তাদের কেউ পুলিশ মারে নাই, কারণ কি তাদের শরীর থেকে যে বলছেন যে মুগ্ধ টুগ্ধ, তাদের শরীর থেকে 7.62 ক্যালিবারের বুলেট বেরিয়েছে। তো এখন কথা হচ্ছে যে 7.62 ক্যালিবারের বুলেট নাকি পুলিশ ব্যবহার করে না, তাহলে ব্যবহার করেছে কে, এটা প্রশ্ন তারা তুলেন। কিন্তু অসংখ্য ভিডিওতে দেখা গেছে যে পুলিশের সাথে পুলিশ না এমন লোকজন
অন্য অস্ত্র, পুলিশের ইস্যু করা অস্ত্র না, অন্য অস্ত্র হাতে কিন্তু ওই বিক্ষোভকারীদের দিকে গুলি ছুটছিল। এরা কিন্তু পুলিশের ছত্র ছায়াতেই কাজ করছিল এবং এদেরকে অনেকেই ধরে নিয়েছে এরা হয় ছাত্রলীগ, নয় যুবলীগ, নয় আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট। কাজেই এই গুলিগুলা যে তাদের কর্মীরা করেনি তার তো কোনো প্রমাণ নেই। সো ধরে নেওয়া হচ্ছে যে এই যে বিক্ষোভকারীরা মারা গেছে তারা আইন শৃঙ্খলা বাহিনী না হয় সরকারি বাহিনীর গুলিতে মারা গেছে। কিন্তু শেখ হাসিনা আজ পর্যন্ত স্বীকার করছেন না যে এই যে 844 জন সরকারি হিসেবে নিহত, সরকারি হিসেবে, বেসরকারি হিসেবে তো অনেকে 1400 2000 বলে বসে, কিন্তু সরকারি হিসেবে 844 জন নিহত। এদের একটু আমি বলি স্যার, এখানে 1400টাও ঠিক আছে, 800 জন ঠিক আছে। 800 জন মারা গিয়েছেন আসলে ওই স্পেসিফিকলি আন্দোলনের সময়। এখানের মধ্যে কথা হচ্ছে যে 1400 বাকি লোকগুলো কিন্তু 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পরে পাল্টা হামলার মাধ্যমে নিহত হওয়া পুলিশ সদস্য সহ আর অনেক কিছু এটার মধ্যে আছে। মানে ওই অংশটুকু যাতে স্বীকার করা হয়নি, তা মূলত আওয়ামী লীগের লোক বলে এক ধরনের জনবিশ্বাস আছে। হ্যাঁ, আমি 844 জনের কথা বলছি কারণ বাংলাদেশ সরকার নাম প্রকাশ করেছে, অন্যদের নাম প্রকাশ করেনি। কিন্তু শেখ হাসিনা এদের কারো মৃত্যুর দায় পুলিশের ঘাড়ে চাপাচ্ছে না, নিজের দলের ঘাড়ে চাপাচ্ছে না। 1 বছর পার হয়ে গেছে, তিনি কিন্তু স্বীকারই করছেন না যে যেই আন্দোলনে পুলিশ বা তার দলের অ্যাকশনের কারণে কেউ মরে থাকতে পারে। তো এই জিনিসটা কিন্তু মানুষ একেবারে মানে এটা গ্রহণযোগ্য না মানুষের কাছে এটা গ্রহণযোগ্য না। তারা চায় যে শেখ হাসিনা একটা কিছু স্বীকার করুক। হ্যাঁ, যেরকম 1996 সালে নির্বাচনের আগে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথমবারের মতো বললেন যে 72 থেকে 75 সালে আওয়ামী লীগ শাসন আমলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটা যেন জনগণ ক্ষমা সুন্দর চোখে দেখেন। এটা একটা অ্যাপোলজি হিসেবে লোকে নিল। কিন্তু এই 2024 সালের ব্যাপারে কিন্তু তিনি এখন পর্যন্ত অ্যাপোলজিতে দূরে থাক, তিনি অ্যাকনোলজি করছেন না যে তার সরকার কোনো অপরাধ করে থাকতে পারে। তো এই জিনিসটা এখনো তার মধ্যে আছে এবং তিনি এখনো মনে করছেন যে আওয়ামী লীগ আমলে যেসব উন্নতি হয়েছে, বিভিন্ন খাতের উন্নতি ফিরিস্তি তিনি আগেও দিয়েছেন, এখনো দিচ্ছেন, এবং এগুলো মনে রেখেই মানুষ তাদেরকে আবার ফিরিয়ে আনবে। কিন্তু এটা যদি নির্বাচন হতো, নির্বাচনের সময় সব বলা যায়, কিন্তু এর মাঝখানে যে একটা বড় আন্দোলন হয়ে গেছে, সেই আন্দোলনে 1000 লোক মারা গেছে, এই জিনিসটা তো হ্যান্ডেল করতে হবে। কারণ এই 1000 মৃত্যু হচ্ছে শেখ হাসিনার বর্তমান অবস্থান এবং তার যে অ্যাচিভমেন্ট বাংলাদেশের অর্থনৈতিক, সেগুলোর মধ্যে একটা বিরাট একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে। এই পাহাড়টাকে যতদিন তিনি সরাতে না পারবেন ততদিন মানুষ আর তাকে ওই উন্নয়নের সাথে তার নাম আর মিলিয়ে দেখতে পারবে না। জি, আরিফ জেব থেকে আপনার কাছে কি মনে হয়, শেখ হাসিনার ভাষণ কেমন শুনলেন? না, আমি শুনি নাই, আমি ইনফ্যাক্ট সারাদিন বিজি ছিলাম, এখন শুনবো। কিন্তু আমার কাছে শেখ হাসিনার আগের ভাষণগুলো কিছু কিছু শুনেছে, আমার কাছে মনে হচ্ছে যে নতুন কিছু যদি যুক্ত না করতে পারেন তাহলে এই ভাষণগুলো থেকে, আজকের ভাষণটা শোনার দরকার ছিল, আমি একটু পরে শুনবো, আসলে সারাদিন বিজি ছিলাম, মাত্রই বাসায় ফিরলাম। ইন দ্যাট কেস নতুন কিছু যুক্ত করতে হবে, নতুন বক্তব্য দিতে হবে এবং এগুলো স্পেসিফিক করতে হবে। জুলাই ডিল করতে হবে। পরিকল্পনা কি এটা, কি দেখেন, বোঝেন কিছু? বুঝি নাই। আওয়ামী লীগের পরিকল্পনা কি এটা, কি কিছু দেখা যায়, বোঝা যাচ্ছে? আওয়ামী লীগের এখনো কোনো দৃশ্যমান পরিকল্পনা আমার চোখে পড়ছে না। তারা বেশ যে একটু হচকচিয়ে গেছেন, বোঝাই যাচ্ছে এই অবস্থা থেকে তাদের উত্তরণটা হয় নাই। এক কারণ এটা আমি আওয়ামী লীগের দোষ দেই না, মূল যে জিনিসটা আগেও বলছিলেন যে এই মেটিকুলাস ষড়যন্ত্রের একটা অংশ, আমার ধারণা আওয়ামী লীগের একটা বড় অংশ এখনো মুশতাক টাইপের লোকজন এখনো আওয়ামী লীগে আছে এবং একটা লিডারশিপ পর্যায়ে আছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্তরে। শেখ হাসিনাকে পর্যবেক্ষণ করে আমার যেটা মনে হয়েছে ইদানিং, যে তিনি আসলে ওদেরকে চিহ্নিত না করা পর্যন্ত সংগঠনটাকে ক্লিন করার দিকে যাচ্ছেন না, এবং এই কারণে দেখবেন উনি ছাড়া কেউ কিন্তু খুব রেগুলার কথা বলে না। মানে বিভিন্ন জায়গায় হুটহাট ছোটখাটো কথার বাইরে খুব যে একটা শার্প এঙ্গেজমেন্ট আছে তাদের, এটা মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে তারা ধীরে চলো নীতিতে আছে। আমার কাছে মনে হচ্ছে তারা এক ধরনের মুডে আছে যে দেখ রাজাকার তো আনলি, এখন দেখ টিএসসি তে গিয়ে নিজামের ছবিতে সালাম দিয়ে, এই মুডে আছে। এবং এখন আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখলাম যে ডক্টর ইউনূস বলছেন যে যারা জুলাই আগস্টে, মানে গত বছরের জুলাইতে মারা গিয়েছেন, তাদের শহীদদের একটা তালিকা উনি ওইখানে করবেন যাতে করে, আর যারা অন্য ধর্মের মারা গেছেন তাদের জন্য একটা বোর্ড থাকবে। তো বাংলাদেশের বৈষম্যহীন আন্দোলন করতে গিয়ে
আমরা কখনোই, আমি নিজে 90-এর দশকে ছিলাম, লোকজনের মানে ছাত্র ছিলাম মনে, কখনো যে কেউ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ কেউ যে আমার সাথে মিছিল করতেছে, সে মারা গেলে যে আলাদা তালিকায় যাবে এটা কল্পনা করেনি। তো বৈষম্যহীন মানে মুক্তিযুদ্ধের তালিকায় কিন্তু কোথাও এরকম করা হয় না যে হিন্দু শহীদ এতজন, মুসলমান এতজন, এটা চালু হয়েছে। তো এই সবগুলা লোকজনকে দেখার জন্য আমার মনে হচ্ছে আওয়ামী লীগ বসে বসে অপেক্ষা করছে যে ঠিক আছে ওগুলো হোক, তারপরে আমরা দেখি কি করি। সাবির মুস্তাফা, আপনি কি আওয়ামী লীগের কোনো পরিকল্পনা আপনার কাছে দৃশ্যমান লাগে? না, আমি যেটা বলছিলাম, শেখ হাসিনার ভাষণ শুনলাম এবং সেখানে কোনো পরিকল্পনার কোনো আভাস পেলাম না, বা আত্ম উপলব্ধি বা আত্মসমালোচনা বা সেলফ অ্যাসেসমেন্ট যেটা তাদের করার প্রয়োজন। এত বড় ঘটনার পরে যে কোনো একটা নির্বাচনের পরাজয়ের পরে একটা দল একটা সেলফ অ্যাসেসমেন্ট করে যে কি হলো, আমরা কি করলাম যে কারণে মানুষ আমাদের উপর এত ক্ষেপে আর ভোট দিল না। আর অথচ একটা দল গায়েব হয়ে গেছে, মানে জাস্ট ডিসঅ্যাপিয়ার্ড, একটা গভর্নমেন্ট ডিসঅ্যাপিয়ার্ড, পার্লামেন্ট ডিসঅ্যাপিয়ার্ড, একটা সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রাইম মিনিস্টার ডিসঅ্যাপিয়ার্ড। সেখানে তারা একটা এই কথাটা বলে পুরোটা ঠিক না, মানে এটা আমরা বলি ঠিক, প্রায় 150 এমপি কে তো অ্যারেস্ট করে রেখে দিয়েছে। হ্যাঁ, অ্যারেস্ট করেছে, কিন্তু তারা তো পাওয়া না গেলে এদেরকে অ্যারেস্ট করলো কোথা থেকে? তারা তো গায়েব হয়ে গেছিল, কিন্তু পরে ধরা হয়েছে তাদেরকে। কিন্তু আমি বলছি যে এরা সিনে নাই। এবং এই লন্ডনে দু একজনের সাথে কথা হয়েছে আমার, প্রাক্তন আওয়ামী লীগ মন্ত্রিসভার সদস্য, এবং তারা অভিযোগ করছেন যে আমরা ওখানে দাঁড়াতে গেলেই গ্রেফতার করে, দাঁড়াতে গেলেই অ্যাটাক করে। সো এটা যতদিন হতে থাকবে আমরা কিভাবে একটা পরিকল্পনা করতে পারবো। কিন্তু মনে হলো আমার কাছে যে ইনাদের মধ্যে আসলে তেমন কোনো কোঅর্ডিনেশন নাই, যে যেখানে পারে পালিয়েছে এবং যে যেখানে আছে সেখানে আছে, এবং তারা খুব যে ভালো আছে তাও না। এই যে লোকে বলে না আওয়ামী লীগ হাজার হাজার কোটি কোটি টাকা চুরি করেছে, তো ওই টাকাগুলার কোথায় এসে এগুলার সদ্ব্যবহার কিভাবে হচ্ছে আমি জানি না। বাট এই মুহূর্তে আওয়ামী লীগের মধ্যে আদৌ কোনো পরিকল্পনা হচ্ছে কিনা বা কোনো নেতৃত্বের কোনো পরিবর্তন এখনো পর্যন্ত আমরা শুনি যে ওবায়দুল কাদের তিনি এখনো সাধারণ সম্পাদক আছেন, যে ওবায়দুল কাদেরকে নিয়ে এত সমালোচনা এবং যাকে আন্দোলনের শেষ কয়েকটা দিন খুঁজেই পাওয়া যায়নি।